নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও এডিটিং স্টুডিওর তরফ থেকে। তো বন্ধুরা, আজকের আমরা শিখব লাইটনিং টেক্সট রিভিল এফেক্ট ইন সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই। তো তার জন্য এরকম একটা পিএনজি ইমেজ লাগবে, যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে এটা লিখে নিতে হবে, পিএনজি ফাইল। আর এরকম দুটো ভিএফএক্সের ব্যাকগ্রাউন্ড লাগবে, আর এরকম একটা লাইটনিং এফেক্ট লাগবে, আর বাকি এগুলো হচ্ছে আপনার সাউন্ড। তো তার জন্য প্রথমে আমাদের এটাকে ট্র্যাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এটাকে মোটামুটি আপনি যতক্ষণ চাইছেন 8 মিনিট 9 মিনিট যতক্ষণ চাইছেন ততক্ষণ এটাকে নিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে আমরা প্রথমে এটাকে করব মাস্কিং। আমরা এখান থেকে এডিটে যাব, এডিট থেকে আমরা যাব মাস্ক ডিজাইনার। এখান থেকে আমরা এই টুলটা ইউজ করব। তো এখান থেকে আমরা প্লাস চিহ্নে দেওয়া এই যে টুলটা আছে, এই টুলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এরকম ক্লিক করব এর উপরে, এরকমভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওকে করব। ওকে করে আমরা এখান থেকে মাস্কটাকে ইনভার্ট করব, ঠিক আছে? আর এখান থেকে ফেদার দিয়ে দেবো 3, তাহলে এরকম আসবে, ঠিক আছে? আর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো আমরা, ঠিক আছে? এখান থেকে আমরা ওকে করব। তো এইবারে আমাদের কি করতে হবে, আমাদের এই দুটো ভিএফএক্সকে এখানে নিচে নিয়ে আসতে হবে। প্রথমে এটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে কেটে নেব, তারপর এটাকে এর ওপরে নিয়ে আসবো। তো এবারে আমরা কি করব, এবারে আমরা এই দুটো লেয়ারকে এই টেক্সটের লেয়ারের সাথে ব্লেন্ডিং করব। প্রথম লেয়ারটা আমরা ধরবো এরকমভাবে, রাইট ক্লিক, এডিট, ভিডিও, এখান থেকে সেট ব্লেন্ডিং মোড, এখান থেকে আমরা করব ওভারলে। সেম এটাকেও তাই করব, তাহলে এরকম একটা এফেক্ট আসবে। তো এবার এটাকে আমরা ছোট থেকে বড় হওয়ার যে অ্যানিমেশনটা হয় সেটা করব। তো এই ট্র্যাকটাকে ধরবো, ধরে আমরা যাব এডিটে, এডিট থেকে অ্যাডভান্স, আর এখান থেকে অপোসিটিতে একটা কিফ্রেম নেব এখানে, আর এখানেও একটা কিফ্রেম নেব, আর অপোসিটিতে এখানে প্রথম কিফ্রেমে এসে আমরা এটাকে করে দেবো 0, ঠিক আছে? এবার এখানে আমরা একটা মার্কার নিয়ে নেব। এবার এটা যেরকম এখান থেকে রিভিল হলো, সেরকমই এটাকে আমরা এখান থেকে অপাসিটি, শুধু অপাসিটিতে নেব, একটা কিফ্রেম নেব, একদম শেষে গিয়ে একটা কিফ্রেম নেব, এবং এর অপাসিটি আমরা একদম 0 করে দেবো। তো এবারে আমরা কি করব, এবারে এই যে ইলেকট্রিকের যেই এফেক্টটা আছে, এটাকে আমরা ঠিক এর তলায় নিয়ে আসবো, এবং এটা যেরকমভাবে আমি অ্যানিমেশন করেছিলাম ঠিক অ্যানিমেশন এটাতেও তাই করব। ওকে, এটাকে ধরবো, আমরা ধরে যাব এডিটে, এডিট থেকে অ্যাডভান্স, এখান দিয়ে আমরা ওকে করব। এবার ঠিক এটাকে কপি করব, কপি করে আমি এখানে আমার কার্সারটাকে নিয়ে আসবো বা প্লেয়ারটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এই ক্লিপটাকে আমি এখানে পেস্ট করব, ঠিক আছে? এবার কি করব, এই ক্লিপটাকে আমি ধরবো, ধরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা কি করব, এর স্কেলটাকে এর সমান করে বাড়িয়ে নেব, ঠিক আছে? আর লাস্টের এই কি ফ্রেমটাকে আমি ডিলিট করে দেবো স্কেলের। ওকে, তো এখানে আসবো, এখানে আমরা এটাকে অপোসিটি বাড়িয়ে দেবো, আর শেষে গিয়ে এর অপোসিটি আমি আবার কমিয়ে দেবো। তো এটা আমাদের পুরোপুরি হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এর সাউন্ডগুলো আমরা একটা একটা করে এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে?
আর এটাকে আমরা কি করব, এটাকে ধরে আমরা এখান থেকে ভিডিও ইন রিভার্স করে দেবো। এবার সাউন্ড এফেক্টগুলো একটা একটা করে লাগিয়ে দেবো আমি। তাহলে বন্ধুরা চলুন আমাদের ফাইনাল রেজাল্টটা দেখে নিই কেমন হলো। তো বন্ধুরা সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর এরকমই নানা রকম এফেক্ট ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের টেক্সট অ্যানিমেশন তৈরি করতে পারি বা টেক্সট রিভেল অ্যানিমেশন তৈরি করতে পারি। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন টাটা, গুড বাই।